জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের দিনা কোল্ড স্টোরেজের অফিসে শনিবার দিবাগত রাতে দুটি কক্ষের জানালার গ্রিল কেটে আলমারি ও টেবিলের ড্রয়ার থেকে প্রায় ৯.৫ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। চোরচক্রের সদস্যরা ওই দুই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখে যায়। পরে থানা পুলিশ ওই দুটি কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় টাকাগুলো অফিসে রাখা হয়েছিল বলে জানান ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমাকে ভোরে মোটামুটি ৫টা থেকে ৫:৩০টার মধ্যে এরকম ৫টা থেকে ৫:৩০টার এই সময়ে সিকিউরিটি আমাকে ফোন দিল। সিকিউরিটি জনগণে ছিল, একজন আরেকজনকে ডাকে নিয়ে আসছে, ওদের একটু অফিসের সারি গোডাউনের সারিগুলো নিয়ে আসেন, ওদের এখানে এই অবস্থা, যেগুলো খোলা রেখেছিল খোলা হবে। আমি আসি, এগুলো সবগুলো লাগানো পিছনে এইভাবেই লাগানো আছে, তো এটা খুলতে চাইলাম, নিজের ভিতর থেকে লোক আপনি ভিতরে ঢুকতে পারি না। পরে আমরা তিনজনে আবার ওই দিকে গিয়ে ওইখান থেকে দেখলাম, ওইখান থেকে দূরে থেকে দেখাও কিন্তু বুঝতে পারছে না। পরে এরা দুইজন এখানে আসছে, কাছে গিয়ে দেখো নিচে পড়ছে নাকি বা কোনো জায়গায় ওয়ার মানছে নাকি, ওইখানে দেখা ভালো করে দেখে এরা দুজনে দেখলো যে এখানে এটা আর ওই রুমে মানে গ্রিল কাটা। খবর পাওয়া মাত্র আসলাম স্টোরে, আসার পর দেখলাম যে দক্ষিণ সাইডে গ্রিল কেটে কিছু 2 দিনের কালেকশনে কিছু টাকা পয়সা আছে। এই কোম্পানির যিনি দায়িত্বে আছে সেই দায়িত্ব ম্যানেজার সাহেব বললো যে 8 থেকে 7 লক্ষ টাকা আমাদের মানে চুরি হয়ে গেছে। আমার ধারণা এটা স্থানীয় কিছু মাদকাসক্তদের এটা কাজ হয়েছে, কোনো বড় ধরনের কোনো মানে ডাকাতি বা চোর ডাকাতের কোনো বাহিরের টিম নয়। এটা লোকাল যারা নেশা করে, নেশাখোরদের একটা স্থানীয়, তারা নেশার সঙ্গে জড়িত, তাদের দ্বারাই সংগঠিত। এটা আমার একটা ধারণা। দেখতে তোমার এই অবস্থা গেলাম, দেখতেছি ভিতরে ঢুকতেছে ডুবে যাচ্ছে না লক সিস্টেম করে, তখন মনোবিদের একটা ঢুকেছে, তখন আমরা পিছন দিয়ে গেছি, যাই দেখছি কোনো দিক দিয়ে কোনো অঘটন করছে কিনা। তো ওই দিক দিয়ে যাই দেখি আমরা প্রথম খুঁজে পাইতেছি না, তখন আমাদের সাথী ভাই মিঠন উনি জেনে দেখছে যে না গ্রিল কাটা, তখন আমরা খুঁজে যাই দেখতেছি খোঁজ নিয়ে জানা যায় একই কৌশলে এই উপজেলার গোপীনাথপুর হিমাগার সহ বিভিন্ন বাসাবাড়িতে বিগত 2 মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন হোসেন জানান, এ ঘটনায় এখনো মালিকপক্ষ কোনো অভিযোগ দেয়নি। তাদের সাথে কথা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।